আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। কোবো টুলবক্সের আজকের ভিডিওতে আমরা দেখব একটি ফর্মের মধ্যে কিভাবে আপনি আপনার প্রতিষ্ঠানের লোগো অ্যাড করবেন। এটা খুবই সিম্পল, কয়েক মিনিটের মধ্যেই আমরা দেখে ফেলতে পারবো। তো চলুন তাহলে শুরু করা যাক। আমি আমার কম্পিউটার স্ক্রিনটি শেয়ার করছি। ওকে, এটা একটা নর্মাল একটা ফর্ম। আমি জাস্ট 3টা কোশ্চেন দিয়ে একটা ফর্ম রেডি করছি। হোয়াট ইজ ইউর নেম, এজ এবং অ্যাড্রেস। তো আমি চাচ্ছি এখানে উপরে একটা লোগো দেখা যাবে এবং সেই লোগোটা হবে আমার প্রতিষ্ঠানের বা আপনার প্রতিষ্ঠানের লোগো হবে। ওকে, আমি ফর্মে একটু প্রিভিউ দেখে আসি। প্রিভিউতে যাচ্ছি। প্রিভিউ হচ্ছে এই যে আমার ফর্মের নাম ছিল লোগো ফর্ম, এই জন্য এখানে চলে আসছে। আমি চাচ্ছি এইখানে একটা লোগো দেখা যাবে আর নিচের কোশ্চেনগুলো তো আপনি যেভাবে দিবেন সেভাবেই আসবে। তো এটার জন্য যেটা করতে হবে, ফর্মে যেতে হবে। আমি এখান থেকে কোন ফর্ম ছিল আমাদের? লোগো ফর্ম। ওকে, এখান থেকে ফর্মে যাচ্ছি। ফর্ম থেকে আমাকে এই ফর্মটা ডাউনলোড করে নিতে হবে এক্সেলএস ফর্মে। তো আমি এটা ডাউনলোড করছি, ডাউনলোড এক্সেলএস ফর্ম। ওকে, ডাউনলোড কমপ্লিট। আমি এটা ওপেন করছি, এটা আমি ওপেন করলাম। এনাবলেটিং। ওকে, এখন আমি লোগোটা অ্যাড করব কোথায়? দেখেন আমার কোশ্চেন কিন্তু শুরু হয়েছে 4 নাম্বার লাইন থেকে। আমি একটু বড় করি। ওকে, এই যে 4 নম্বর রো, এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেনটা শুরু হয়েছে। আমি চাচ্ছি এখানে আমি একটা লোগো অ্যাড করব। তো লোগো অ্যাড করার জন্য আমাকে জাস্ট লিখতে হবে, কোশ্চেন টাইপ হবে নোট। এখানে আমি সাপোজ লোগো লিখে দিলাম, এখানে লিখে দিলাম কি লিখবো, সাপোজ মাই লোগো। আমি রিকোয়ার্ডে কিছু দিলাম না। এখন ডান পাশে আমাকে এই যে লোগোর ছবিটা অ্যাড করতে হবে। এজন্য যেটা করতে হবে, মিডিয়া ডাবল ক্লোন ইমেজ। ওকে, এখন আমাকে এই যে মিডিয়া অর্থাৎ যে ছবিটা আমি অ্যাড করব, ছবিটার নাম এখানে উল্লেখ করতে হবে। তো ছবিটার নাম আমি ডাউনলোড ফোল্ডারে রেখে দিয়েছি। আমি যদি ডাউনলোড ফোল্ডারে যাই, এই যে itknowledgebd.jpg, আমি এটা কপি করব। আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন, এই নামটা যেন হুবহু সেম হয়, নইলে কিন্তু এটা কাজ করবে না। আমি কপি করে নিয়ে পেস্ট করে দিলাম। ওকে, আমি সেভ দিচ্ছি, কন্ট্রোল-S অথবা সেভ দিলাম। ওকে, এবার আমি পুনরায় ফর্মে চলে যাব। ফর্মে গেলাম। এইখান থেকে যেটা করতে হবে, আপনি জানেন যে একটা ফর্ম চাইলে পুনরায় এটা রিআপলোড করা যায় বা রিপ্লেস করা যায় এক্সেলএস ফর্ম দিয়ে। তো আমি সেটাই করব, রিপ্লেস করব। আপলোড এক্সেলএস ফর্ম ক্লিক করলাম। এই যে আমার ফর্মটা, একটাই ফর্ম ছিল ওখানে, ওপেন করলাম, চলে আসছে আমার ফর্মটা চলে আসছে। এখন যেটা করতে হবে, আমি সেটিংসে যাব, আমাকে মিডিয়াটা অ্যাড করতে হবে। অর্থাৎ আমি যে ইমেজটা অ্যাড করছি, ইমেজটা কিন্তু এখানে আমাকে আপলোড করে রাখতে হবে। এজন্য মিডিয়াতে যেতে হবে। মিডিয়ায় দেখেন এখানে কোনো ইমেজ বা ভয়েস বা কোনো কিছুই নাই। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, এখানে ক্লিক করলাম, ক্লিক হিয়ার টু ব্রাউজ। এখানে দেখেন ওই যে ওই ইমেজটা যেটা আমি কপি করে ওখানে বসায় দিয়েছিলাম, itknowledgebd.jpg। আমি এখানে ক্লিক করলাম, ওপেন, আপলোড হচ্ছে। ওকে, আপলোড কমপ্লিট। এবার আমি ফর্মে যাই, আমি প্রিভিউতে যাচ্ছি। এই দেখেন আমার লোগোটা কিন্তু চলে আসছে। এভাবে আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি লোগোটা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আমি এখানে লোগোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়েছি, যার কারণে এখানে শুধু ইমেজটাই দেখা যাচ্ছে। আপনার যদি ইমেজে ব্যাকগ্রাউন্ড কোনো কিছু থাকে তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও চলে আসবে। তো আপনার সেক্ষেত্রে ইমেজে ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই রিমুভ করে নিলে দেখতে সুন্দর হবে। তো আশা করি বুঝতে পারছেন। আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। কোবো টুলবক্সের নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন টিপস জানতে এবং অ্যাডভান্স লেভেলের ফর্ম বা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।